ইটালির ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক মানুষের প্রশ্ন আছে। যেমন আমি বাংলাদেশে আমার লাইসেন্স আছে, আমি কি ইটালিতে গিয়ে ওইটা দিয়ে কাজ করতে পারবো নাকি পারবো না। তো আবার অনেকে জিজ্ঞাসা করে আমি মিডল ইস্টে আছি, তো ওই মিডল ইস্টের লাইসেন্সটা দিয়ে আমি কি ইটালিতে কাজ করতে পারবো কি পারবো না। তো আপনাদের সেই প্রশ্নটার উত্তর আজকে দেব। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, আপনারা যারা ইটালিতে ভবিষ্যতে আসবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। ইনফরমেশনটা হলো আপনাদের প্রশ্নের ভিত্তিতে। তো আপনি যদি চান এমন কোনো প্রশ্ন আপনাদের আরও আছে ইটালি নিয়ে, কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদেরকে সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে প্রশ্নটার উত্তর দিচ্ছি সেটা হলো মিডল ইস্টের, কেউ আছে গলফ থেকে, কেউ আছে আপনার মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি, সৌদি এবং আরও অন্যান্য কান্ট্রিগুলোতে আছেন। তো তাদের লাইসেন্সগুলো নিয়ে আপনাদের প্রশ্ন করেন যে আমার লাইসেন্সটাকে আমি কনভার্ট করতে পারবো বা ওই দেশে গিয়ে আমি বদলাতে পারবো কিনা বাংলাদেশের লাইসেন্স। তো আসলে কি এই অনেক দেশের এটা হলো চুক্তির উপর ভিত্তি করে। আমার জানা মতে ইটালিতে লেবাননের একটা কান্ট্রি আছে মিডল ইস্টে, তারা এখানে এসে তাদের চুক্তি আছে ওই দেশের সাথে, ইটালির সাথে, এই কারণে তারা এটা কনভার্ট করতে পারে। কিন্তু সব দেশ, আমাদের বাংলাদেশ বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে ওদের সাথে নাই। কিন্তু ওদের জন্য আর একটা ব্যবস্থা আছে, ইটালিতে আসার পর যতদিন পর্যন্ত আপনার ইটালির রেসিডেন্ট না হবে ততদিন পর্যন্ত আপনি একটা ট্রান্সলেট, এই ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট আপনার লাইসেন্সটা, আর না হলে আইডিএল মানে যেটা হলো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, এই দুটোর যে কোনো একটা দিয়ে আপনি ইটালিতে আনলিমিটেড গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনার রেসিডেন্ট না হয়। আর রেসিডেন্ট হওয়ার পর 1 বছর, তো 1 বছরের মধ্যে আপনি রেসিডেন্ট হওয়ার পর তারপর আপনার এটা বাতিল হয়ে যাবে, তখন আর আপনি ওই লাইসেন্সটা দিয়ে আপনি চালাতে পারবেন না। তো এত বড় একটা সময় যখন পাচ্ছেন, আপনি চাইলে আপনার লাইসেন্সটা এই ইটালিতে নিয়ে আসতে পারেন। আসার পর এখানে আপনার ওই লাইসেন্সটা দিয়ে গাড়ি চালানোর পর এবং কিছুটা পর আপনার নিজের একটা অবস্থান তৈরি করে, নিজে একটু স্টাডি করে, পড়াশোনা করে লাইসেন্সটা কনভার্ট করে নিতে পারবেন, বা আপনার কনভার্ট না, নতুন একটা লাইসেন্স করতে পারবেন। সো এইটা ছিল একটা ইনফরমেশন আপনার বাংলাদেশেও। আর আপনি যে দেশে আছেন ওই দেশের সাথে একটা অনলাইনে সার্চ করলেও পাবেন যে ওই দেশের সাথে ইটালিতে চুক্তি আছে কিনা, ড্রাইভিং লাইসেন্সের চুক্তি আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে জাস্ট ওই 1 বছরের যে সময়টা পাচ্ছেন ওই সময়ের মধ্যে আপনি আপনার ব্যবস্থা করে নেবেন, মানে নতুন করে স্টাডি করে, পড়াশোনা করে, তারপর আপনি ওই দেশের লাইসেন্সটা আপনি নিয়ে নিতে পারেন। তো ব্যাপারটা কেমন লাগলো? আসলে এরকম ইনফরমেশন নিয়ে আমি মাঝে মধ্যে ভিডিও বানাই। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাকে করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সাথে থাকুন নিউরোপথ বাংলার। আসসালামু আলাইকুম।